আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ ঘন্টার বৈঠক শেষে একথা জানান ছাত্র প্রতিনিধি ও শিক্ষকরা। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতির নির্দেশে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর দিনই মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসানের রিপোর্ট। ৬.৫ বছর পর মুক্তি দেওয়া হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অনেকদিন থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবি জানিয়ে আসছিল তার দল বিএনপি। ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি বন্দী করা হয় বিএনপি চেয়ারপারসনকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে ওই দিন তাকে কারা অন্তরীণ করা হয়। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের রায়ের পর ১ বছরের বেশি সময় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করে। পরবর্তীতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি মামলায় তাকে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, শেখ হাসিনার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাদের নেত্রী। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ২০১৯ সালের ১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। কোভিড মহামারী ছড়িয়ে পড়লে ২০২০ সালের ২৫শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে অস্থায়ীভাবে মুক্তি দেয় শেখ হাসিনার সরকার। এরপর থেকে ৬ মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। দল ও পরিবারের তরফ থেকে চিকিৎসার জন্য বহুবার দেশের বাইরে পাঠানোর দাবি জানানো হলেও প্রতিবারই আইনের দোহাই দিয়ে সে দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সরকার। কারাগারে সুচিকিৎসা না দেওয়ায় বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের অভিযোগও ওঠে। মুক্ত হলেও বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে কবে নাগাদ বাসায় ফিরবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। রাজনীতিতে ফিরবেন কিনা সেই বিষয়টি খোলাসা করেননি দলের নেতারা। উনি যখন নিজেকে মনে করবেন যে সে ইজ ফিট, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই
আপনার তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অতি দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্রদের দেয়া অন্তর্বর্তী সরকারের রূপরেখা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, তবে সরকার সর্বদলীয় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। এছাড়া দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। ইমরুল আহসানের আরেকটি রিপোর্ট। দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি ছাত্রদের ঘোষিত রূপরেখা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 2টার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মিডিয়া হাউস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে সবাইকে তা থেকে বিরত থাকার আহ্বান জানায় বিএনপি। একই সাথে দেশবাসীর প্রতি দলের প্রধান বেগম খালেদা জিয়ার বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এইখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখনও যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন তিনি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ার সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কজনকে রদবদল করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আরশম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিরোধী রাজনৈতিক নেতারা। মুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার রিপোর্ট। দেশের জন্য আত্মত্যাগকারী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির নির্দেশের খবরে মুক্তিকামী মানুষের ঢল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। একই সঙ্গে সরকার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তিতে জড়ো হন হাজারো মানুষ। মঙ্গলবার বিকেলে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছাত্র জনতার এ ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একে একে কারাগার থেকে বের হন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির বেশ কয়েকজন নেতা। এই বিজয় গণতন্ত্রের বিজয়। আজকের এই বিজয় একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। আমরা সবাইকে এই মুহূর্ত থেকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশবাসীকে অভিনন্দন জানাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মুক্তি পান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। সরকার পতন আন্দোলনে যুক্ত থাকায় অন্যায়ভাবে গ্রেপ্তার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তিতে এমন ঢল প্রায় দেশের বেশিরভাগ কারাগারের সামনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যারা বের হয়েছেন তাদের কণ্ঠে ছিল একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। দেশ থেকে পালাতে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের 2 নেতা আটক হয়েছেন। মঙ্গলবার বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করলে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় জুনায়েদ আহমেদ পলককে। পরে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। এদিন দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও চিত্রনায়ক রিয়াজ। এছাড়া দেশ ত্যাগের সময় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকে দেয় আখাউড়া ইমিগ্রেশন বিভাগ। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি, মন্ত্রী, অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দূতাবাসে আশ্রয় চেয়েছেন অনেকে। রাজধানী ঢাকা শহরে ট্রাফিক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। গণভবন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলেও এখনও জাতীয় সংসদ ভবন অরক্ষিত। মঙ্গলবার শিক্ষার্থীরা পালন করছে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব। রাস্তায় গণপরিবহন ছিল কম, বাতিল হয় একের পর এক ফ্লাইট। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন, ভেতরে ঢুকে পড়েছেন হাজারো জনতা। পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। দক্ষিণ প্লাজায় নিজেদের স্মৃতিকে ধরে রাখছেন। গণভবনে ঢুকতে না পারলেও আশপাশের রাস্তায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণে। রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ। সীমিত আকারে চলাচল করা পরিবহনগুলোও মেনে চলছে নিয়ম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অলস বসে আছেন শত শত যাত্রী। জেদ্দা, দাম্মাম, কাতার, কুয়েত, মালয়েশিয়া বেশিরভাগ ফ্লাইটই বাতিল হচ্ছে অজানা কারণে। এ নিয়ে কথা বলতেও রাজি নন কর্মকর্তারা। ভোর 7 টাকা করছি, আসার পরে দেখলাম যে লেখা আছে কলমপুরে ফ্লাইট ঠিক আছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল। ভিতরে গেলাম, তারা বলতেছে রাত্রে আবার 12টা আবার ক্যান্সেল হয় কিনা তা বলতে পারি। এখানে গতকালকে আসছিলাম রাত্রে, আমি আসার পরে সেখানে কোনো পাই নাই। আমি আবার বোর্ডিংয়ে চলে গেছি। বোর্ডিং থেকে এখনও আসছি, এখনও তাই যোগাযোগ করছি। বলতেছে এখানে ভাই আমাদের কিছু করার নাই, তারা বিমান নিয়ে আসলে তখন আমরা এখানে আপনাদেরকে না, এখনো বিমান আসে নাই। পুরো বিমানবন্দর এলাকায় 2-1 আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন ছাড়া পুরো এলাকাই অরক্ষিত। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত আয়নাঘরের বন্দিদশা থেকে ছাড়া পেয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের নিখোঁজ ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আজমি এবং জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার মীর আরমান আলী।
আজমিকে রাজধানীর বাড্ডা এবং আরমানকে উত্তরায় মঙ্গলবার ভোরে ফেলে রাখা হয়। সেখান থেকে তারা নিজেদের বাসায় ফিরে যান। 2016 সালের 9 আগস্ট ক্যান্টনমেন্ট বাসা থেকে সাদা পোশাকে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার আরমান আলীকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেওয়া হয়। একই দিনে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহ হিল আজমিকে মগবাজারে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই এই দুজন নিখোঁজ ছিলেন। গত 8 বছরে তাদের নিখোঁজের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবারকে কোনো তথ্য জানাতে পারেনি। তাদের মুক্তি দিতে দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বিভিন্ন সময় দাবি জানায়। একটি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ এসেছে জানিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার মোহাম্মদপুরের সুজন কার্যালয় সংগঠনটি আরও জানায়, আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারকেও জবাবদিহিতায় রাখতে হবে। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুজনের এই সংবাদ সম্মেলন, যাতে সুজন সম্পাদক বলেন, বহুদিন পরে দেশ রাষ্ট্রীয় বাহিনী মুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। আমরা সবাই তো একটা ইতিবাচক পরিবর্তন চাই এবং কুল হেডস উইল প্রিভেইল অ্যান্ড উইল প্রিভেইল। তো আমি আশা করছি একটা অসাম্প্রদায়িক, একটা সমৃদ্ধ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি হবে। আশা করব যে রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে অতীতে যা ঘটেছে এবং এই শিক্ষা গ্রহণ করে তারাও দায়িত্বশীল আচরণ করবে। বক্তারা আরও বলেন, সঠিক উদ্যোগের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির ভালো সমাধান সম্ভব। একটা একনায়কতন্ত্র হয়েছে, তারপরে সেটাকে হটিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের পরিস্থিতি বিভিন্ন দেশ মোকাবিলা করছে এবং এর সলিউশন এটা রকেট সায়েন্স না। হ্যাঁ, কিছু হয়তো তাড়াতাড়ি করা যাবে, কিছু করতে সময় লাগবে, কিন্তু এই সমস্যাগুলির ধরন এই না যে এর সমাধান আমাদের জানা নাই। পরে ছাত্র জনতার বিজয় উদযাপনে মানববন্ধন করে সুজন। এতে সংখ্যালঘু সম্প্রদায় যাতে দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত না হয় সে আহ্বান জানানো হয়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।